কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা এবং স্কুল শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকা থমথমে। স্থানীয়দের অভিযোগ, মাদক নিয়ে পুলিশকে তথ্য দিলে উল্টো মাদক কারবারিদের রোষানলে পড়তে হয়। পুলিশের ভূমিকা নিয়েও তারা তুলেছেন প্রশ্ন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। স্কুল পড়ুয়া একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি, থামছেই না মায়ের কান্না। কুমিল্লা নগরীর কাটাবিল রফিকুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ বৃহস্পতিবার পরীক্ষার ফি জমা দিয়ে টিফিনের বিরতিতে বাসায় যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় মাদক কারবারি অপু গ্রুপের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ইথান। ফুসফুসে ছিদ্র হয়ে গেছে, গুলি কি বুঝি বুলেট চিকিৎসা চলতেছে না। আমি সেই দ্রুত চিকিৎসা চলুক। সে ভালো শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী হিসেবে সে যথেষ্ট বেস্ট ছিল। আমরা স্যার তার সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানায়, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এক পর্যায়ে বিক্ষুব্ধরা স্কুলের পেছনে মাদক কারবারি অপুর আস্তানার গেট খোলার চেষ্টা করে। খবর পেয়ে অপু ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলা চালায় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের বাড়ি ঘরে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি অনেকে। প্রকাশ্যে মাদক কারবার চললেও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ উল্টা না আইনের লোক টিহা দেমি আমি কথা কয় না, আইনের লোকও লাভ নাই, আইন যাইও লাভ নাই। আইনও যে টেহাটা বেশি দে হেনের কথা কয়। ঝগড়া থামে গেলে প্রশাসন চলে যায়, এরপর আর কোনো অ্যাকশন থাকে না। প্রশাসন এটা অ্যাকশন নিলে এলাকা নির্মূল হয়ে যায়। কিন্তু কি শিক্ষা প্রতিষ্ঠানও কোনো নিরাপত্তা নাই? তাহলে তো শিক্ষার্থী আজকে আমার বাচ্চারে মারছে, কালকে আরেকজনের বাচ্চারে মারবো। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। খোঁজ খবর নেন আহতের পরিবারের। অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি এলাকায় শান্তি না ফেরা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মানুষকে নিরাপদে বাঁচার থাকার যত রকমের প্রচেষ্টা আমাদের আছে, পুলিশ সেই চেষ্টা করে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত অপু সহ 6 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি সাধারণ মানুষকে হামলার শিকার হতে হয়, তাহলে অপরাধ প্রতিরোধে সামাজিক অবস্থান কতটা নিরাপদ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কুমিল্লাবাসীর মনে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।